সাফজে পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়নে গড়িমসি বাফুফের এ মাসেই ছুটিতে যাচ্ছেন ব্রিটিশ কোচ। আশা নতুন চুক্তি করবে ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। মাস্কটের পর থিম সং আর গ্রাফিতি বিপিএলকে সামনে রেখে একের পর এক চমক দিয়ে চলেছে বিসিবি। আবার এলো বিপিএল শিরোনামে বানানো থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুজা, রাফা আর হান্নান। হোম অফ ক্রিকেটের মিডিয়া প্লাজায় খোলা আকাশের নিচে করা ভিন্ন ধর্মী এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটেও চমক দিতে চায় বিসিবি। মাস্কাটের পর থিম সং বিপিএল এর নতুন আসরকে সামনে রেখে সব প্রথমের চমক নতুন বোর্ডের। যুক্তরাষ্ট্র প্রবাসী মুজা, সঙ্গীত শিল্পী রাফা আর র্যাপার হান্নান সরকারের কণ্ঠে আবার এলো বিপিএল, যেখানে প্রাধান্য দেয়া হয়েছে নতুন বাংলাদেশ আর তারুণ্যের উচ্ছ্বাসকে। বিপিএল কে সামনে রেখে চলমান সংস্কার কাজের মাঝেই মিডিয়া প্লাজায় করা হয় এমন আয়োজন। বিশাল মঞ্চের পেছনে এলইডি স্ক্রিন আর আলোর খেলায় পুরোটা সময় মাতিয়ে রাখা হয় অতিথিদের। গোটা আয়োজন জুড়েই ছিল ভিন্নতা, কখনো কাজী নজরুলের বিদ্রোহী কবিতা, কখনো বা স্মৃতিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সায়েদ মুগ্ধরা। বিপিএল এ ভিন্নতা আনতে সরকারের পক্ষ থেকেও রাখা হচ্ছে সর্বোচ্চ ভূমিকা। দেখভাল করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন আসরের থিম সং লেখায় ভূমিকা রেখেছেন প্রধান উপদেষ্টা নিজেই। স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে, সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। তবে এসব পরিবর্তনের ছোঁয়া কেবল মাঠের বাইরে আবদ্ধ না রেখে 22 গজেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাশা বিসিবির। ঘরোয়ার সবচেয়ে বড় ক্রিকেট উৎসব দিয়ে এবার দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধির লক্ষ্য। যেসব কর্মকাণ্ড চলছে আমি নিশ্চিত যে বিপিএল এ যেসব ফ্র্যাঞ্চাইজি আছে তারাও সেগুলো দেখছে, তারাও উপলব্ধি করবে যে এই বিপিএল এ আমরা আগের সব বিপিএলকে ছাপিয়ে যেতে চাই, শুধু বাইরের কর্মকাণ্ডেই না, ভেতরে খেলাতেও। মাঠের বাইরের এত সব চমকের পর অপেক্ষা মাঠের লড়াই শুরুর। প্রতিবারের ম্যারে বিপিএল কে পেছনে ফেলে 22 গজে কতটুকু পরিবর্তন আসে সেটাই হবে নতুন বোর্ডের সাফল্যের মাপকাঠি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনের 26তম আসর। এবারের টুর্নামেন্টে আলো কেড়েছেন উদীয়মান পেসাররা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও তাদেরই আধিপত্য। টাইগার ক্রিকেটের পাইপলাইন পোক্ত করতে শিগগিরই সিমারদের নিয়ে আলাদা ক্যাম্পের দাবি পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। এক রাউন্ড আগেই শিরোপা নিষ্পত্তি, কত সব আলোচনা সমালোচনা, তবুও জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর লঙ্গার ভার্সনের আবেদন কমেনি এতটুকুও। নানা কারণে ব্যতিক্রম এবারের এনসিএল। হওয়া 27 ম্যাচে 846 উইকেটের প্রায় 65% নিয়েছেন পেসাররা। জাতীয় দলের কমিটমেন্টের কারণে তাসকিন, নাহিদরা ব্যস্ত থাকায় পাওয়া সেই সুযোগের পুরোটাই লুফে নিয়েছেন উদীয়মানরা। টুর্নামেন্ট শেষে আলোচনায় তাই এনামুল, রুয়েল মিয়ারা। গেল কয়েক বছর ধরে ঘরোয়া উইকেটে ভিন্নতা এনেছে বিসিবি। ফলাফল ঘরোয়া ক্রিকেটে পাওয়া আত্মবিশ্বাস পেসাররা ধরে রাখছেন জাতীয় দলে। সাম্প্রতিক সময় টাইগারদের পেস বিপ্লবের যা বড় কারণ। গ্রাসের একটা ব্যাপার, উইকেটের একটা ব্যাপার আছে। এই উইকেট আমরা কি ইন্টারন্যাশনাল মেনটেন করি। 6 মিলিমিটার গ্রাস, যেটা যারা ওরা কখনোই শুনে নাই। ডিপ বলের ক্যারেক্টারকে ওরা জানেই না। তাই তো নতুন করে পরিকল্পনা সাজানোর এখনই সময়। দ্রুতই বন্ধ হয়ে যাওয়া পেসারদের নিয়ে ক্যাম্প চালু করার মিলল তাগিদ। এত ফাস্ট বোলার এখন আসছে, আমাদের কাছে মনে হয় ফাস্ট বোলিং ক্যাম্পটা বোধহয় আবার চালু করা উচিত। আমাদের এটার দিকে ভালোভাবে বিসিবির নজর দেওয়া উচিত, তাইলে ইয়াং আরও ফাস্ট বোলার আসবে। 11 ডিসেম্বর থেকে শুরু এনসিএল এর টি20 ফরম্যাট, যেখানে যোগ হবেন জাতীয় দলের বড় সব নাম। তাই তো সেখানেই উদীয়মান এই পেসারদের হবে আসল পরীক্ষা মনে করেন বিসিবির এই সিম বোলিং কোচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে আতিথ্য নেবে কার্লো অ্যানচেলোত্তির দল। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে এই ম্যাচ। তবে টেবিলের 4-এ থাকা বিলবাওয়ের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা সহজ হবে না অল হোয়াইটসের জন্য।
লিগের শেষ 6 ম্যাচে অপরাজিত বিলবাও, তবে পরিসংখ্যানকে পাশে পাচ্ছে মাদ্রিদও। লা লিগায় শেষ 21 অ্যাওয়ে ম্যাচে হারও রেকর্ড নেই লস ব্লাঙ্কোসের। বিলবাওকে হারাতে পারলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে 1 ম্যাচ হাতে রেখে পয়েন্ট ব্যবধান 1-এ নেমে আসবে। চোট কাটিয়ে ম্যাচে ফিরতে পারেন অরেলিয়ে চুয়ামিনি। অবশ্য ফ্রেঞ্চ মিডফিল্ডারকে এই ম্যাচে মেকশিফট ডিফেন্ডার হিসেবেও দেখা যেতে পারে। 14 ম্যাচ খেলে 33 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বর আছে রিয়াল। 1 ম্যাচ বেশি খেলে বিলবাওয়ের সংগ্রহ 42 পয়েন্ট। ঘরোয়া ফুটবলের খবর, কুমিল্লায় জয় দিয়ে ফেডারেশন কাপের নতুন মৌসুম শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে 1-0 গোলে। তবে ময়মনসিংহে দিনের আরেক ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। বাংলাদেশ পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসি। নিপর্যাপ্ত মাঠ যা আছে তার অবস্থা নিয়ে নানা অভিযোগ। এই বিতর্ক সঙ্গী করেই মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের নতুন মৌসুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শুরুটা করেছে দারুণ। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। এ মাঠে প্রথমে খেলতেই চায়নি কিংস, তবে ব্রাদার্স ভেন্যু পরিবর্তনে রাজি না হয় এখানেই খেলতে হয় দুদলকে। কদিন আগেই ভেন্যু থেকে তোলা হয় ক্রিকেটের পিচ, স্টেডিয়ামের অবস্থাও যাচ্ছে তাই, যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। ম্যাচের শুরু থেকেই বেশ বেগ পোহাতে হয় দু দলের ফুটবলারদের। মাঠের সঙ্গে মানিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে বসুন্ধরা কিংস। শুরু করে একের পর এক আক্রমণ। বেশ কিছু ভালো সেভ দিয়েছেন ব্রাদার্স গোলরক্ষক আশরাফুল রানা। 69 মিনিটে আর ভুল করেনি বসুন্ধরা কিংস। মিগুয়েলের ক্রস থেকে দারুণ হেডে দলকে লিড এনে দেন তপু বর্মন। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। তারাও করে একাধিক আক্রমণ, তবে কিংসের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। শেষমেশ 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামে ফর্টিস এফসি। তুলনামূলক ভালো মাঠে দুদলের লড়াইটাও হয় সমানে সমান। যদিও প্রথমার্ধে দুদলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও হয়নি প্রত্যাশা পূরণ। দ্বিতীয়ার্ধের খেলাতেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি কোনো দল। গোলশূন্যতেই শেষ হয় ম্যাচ। তামিম হোসেন, সময় সংবাদ। পিটার বাটলারের সঙ্গে চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই তাকে ছুটিতে পাঠাচ্ছে বাফুফে। 7 ডিসেম্বর নারী দলের সংবর্ধনা শেষে ইংল্যান্ড পাড়ি জমাবেন সাফ জয়ী কোচ। আবারও বাংলাদেশে ফিরবেন কিনা বিষয়টি নিশ্চিত না হলেও বাটলারের বিশ্বাস নতুন চুক্তির পথেই হাঁটবে বাফুফে। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার অধীনেই শুরু হয়েছে অনূর্ধ্ব 20 নারী সাফের প্রস্তুতি। তবে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেষ পিটার বাটলার অধ্যায়? এমন প্রশ্ন চাইলেই তোলা যায়, কারণ 31 ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ। সেটা নবায়ন না করেই তাকে ছুটি দিচ্ছে বাফুফে। কক্সবাজারে 7 ডিসেম্বর নারী দলের সংবর্ধনার পরদিনই ইংল্যান্ডের বিমান ধরার কথা ব্রিটিশ কোচের। বাংলাদেশকে সাফ শিরোপা উপহার দেওয়ার পরও যেন মন ভরাতে পারেননি পিটার বাটলার। গুঞ্জন আছে নারী ফুটবলারদের একটা অংশ তাকে চায় না, কিন্তু কেন চান না সেই বিষয় সামনে আনেননি কেউ। যদিও বাফুফের অনেক কর্মকর্তা পিটারের বিষয়ে ইতিবাচক অবস্থানে। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, কারণ আমার সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি বাফুফের। তবে ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা আমার বিষয়ে ইতিবাচক। সত্যি বলতে আমারও এখানে কাজ করার আগ্রহ আছে। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দায়িত্বে অবহেলা নেই পিটার বাটলারের। অনূর্ধ্ব 20 দল নিয়ে কাজ শুরু করেছেন ইংলিশ কোচ। কোচিং পেশাটাই এমন, সব সময় আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। কোনো সফলতাই এখানে শেষ কথা নয়। আমি ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন করেছি, এটা এখন অতীত। আমি যদি সেটা ধরে বসে থাকি তাহলে ভুল হবে। আমাকে সব সময় সামনের বিষয়গুলো নিয়ে পরিকল্পনা সাজাতে হয়, তাই করছি। এলিট একাডেমি কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শুরু করেন পিটার। মারুফুল হক চলে যাবার পর গেল সাফ চ্যাম্পিয়নশিপে তাকে নারী দলের হেড কোচ করে বাফুফে। সফল এই কোচের বাফুফে ভবিষ্যৎ এখন সত্যি সংশয়ের। ফেডারেশনের একটি সূত্র বলছে নারী ফুটবলারদের বড় একটি অংশ আপত্তি জানিয়েছে তার চুক্তি নবায়ন নিয়ে। তবে পিটারকে ধোঁয়াশাই না রেখে 2-1 সপ্তাহের মধ্যেই বৈঠক করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইলচেয়ার ক্রিকেটারদের নিয়ে বিশেষ ম্যাচ আয়োজন করে ইউএনডিপি, যেখানে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ সাবেক ক্রিকেটাররা। তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার অনেক কিছু আছে বলে মন্তব্য করেন শান্ত। এছাড়া
আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে হুইল চেয়ার ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসার আহ্বান জানান হুইল চেয়ার ক্রিকেটাররা। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হয়নি নাজমুল হোসেন শান্তর, তারপরও মাঠে নেমে গেলেন টাইগার অধিনায়ক। তবে এ এক ভিন্ন ক্রিকেট ম্যাচ। সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের মতো চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করেছেন হুইল চেয়ারে বসে, তারপরও বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইউএনডিপি আয়োজন করে ইনক্লুসিভ ক্রিকেট ম্যাচ। ক্রিকেট অঙ্গনের তারকাদের উপস্থিতি এ আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। স্পেশাল ক্রিকেটারদের নিয়ে এমন আয়োজনে যুক্ত হতে পেরে গর্বিত নাজমুল শান্ত। তাদের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথাও জানান টাইগার অধিনায়ক। খুবই অল্প সময় একটু এক্সপেরিয়েন্স হলো, বাট এটা অনেক ডিফিকাল্ট। আমি পার্সোনালি আজকে অনেক মোটিভেটেড হয়েছি তাদেরকে দেখে। আমি এতদিন যতটুকু মাঠে এফোর্ট দিয়েছি বা চেষ্টা করেছি, তার থেকে হয়তো আমি আজকের পর থেকে আরেকটু বেশিভাবে দেওয়ার চেষ্টা করব। হুইল চেয়ারে বসে ম্যাচের উদ্বোধন করেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ইউনাইটেড নেশনসের কর্মকর্তা ছাড়াও আয়োজনে অংশ নেন বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা। ভবিষ্যতে সুবিধা বঞ্চিতদের পাশে থাকতে চান তারাও। Nation Development Program of UNDP, we work a lot on disability inclusion issues. So we have a large program with different type of activities, but it is a really, really important issue for us here in Bangladesh, but also around the world. So this is something that we focus on, we work on, and we hope to continue doing that. And I think particularly disability in and around sports and other type of activities is also very important. I was excited to be a part of this match and to actually get a chance to play myself. This is my first time playing. If there's an opportunity to work further with those who play cricket and amongst our other work that we do with different organisations, I hope we can do that. দৃঢ় প্রতিজ্ঞ যে এই প্রোগ্রামটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং যথাসময়ে রাইট টাইম রাইট ভেন্যুতে এই প্রোগ্রামগুলো কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। যেরকম যদি আমরা ছোট ছোট কাজ করি, এদের সামনে দাঁড়াই, শুধু হোক না যে আর্থিক দিক না, সময় দিয়ে হোক, কিছু অ্যাডভাইস দিয়ে হোক, এটা অনেক বড় পাওয়া হবে তাদের জন্য। হুইল চেয়ার ইনক্লুসিভ ম্যাচে টিম হারমোনি ও টিম কম্পেশনের হয়ে ম্যাচ খেলেন ক্রিকেটাররা, যেখানে টিম কম্পেশনকে হারিয়েছে হারমোনি। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি দেশীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে হুইল চেয়ার ক্রিকেটে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছি তারা যেন ঘর থেকে বের হয়ে আসি। একটা সময় কিন্তু আমরা ঘরের বোঝা হয়ে থাকতাম। আমরা যে ম্যাচে খেলছি এটা অনেক আনন্দের, কারণ এরকম সাপোর্ট পাইলে আমাদের টিমটা আরও ভালো কিছু করতে হবে। হুইল চেয়ারে বসে আছি, তবুও যে স্বপ্নগুলো পূরণ করতে পারবো, ডেফিনেটলি আমাদের এই ধরনের খুব বড় প্রত্যাশা আছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের সুযোগ সুবিধার জন্য বিসিবিকেও অনুরোধ করেন স্পেশাল ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।